আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমন 10 মার্ক সিরিজের পরিবেশ রসায়নের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3-তে যে কোশ্চেনটা আছে পরিবেশ রসায়নের, এই প্রশ্নটা আমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে। তো প্রশ্নটা কি, যে আমাদের এখানে বলে দিবে যে এই যে একটা নল থাকবে, ঠিক আছে, একটা নল থাকবে। এই নলের দৈর্ঘ্য দেয়া থাকবে। এই নলের এক প্রান্তে একটা গ্যাস থাকবে, আর এক প্রান্তে আর একটা গ্যাস থাকবে। তো গ্যাস যেহেতু গ্যাসের ব্যাপন হার আছে, ঠিক আছে। ব্যাপন হার মানে কি, গ্যাসটা এই উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে এই পাইপের দিকে অগ্রসর হবে। আবার এই বি প্রান্তে, এই বি এর এখানে, আচ্ছা আমি পয়েন্টার দিয়ে দেখাই। এখানে যদি একটা গ্যাস থাকে, এখানে আর একটা গ্যাস থাকবে, তাহলে এই গ্যাসের তো ব্যাপন হার আছে, এই গ্যাস যেটা আছে এই গ্যাসের ব্যাপন হার আছে। আবার এখানে যে বি গ্যাস আছে, বি গ্যাসের ব্যাপন হার আছে। তো এই গ্যাসটা কোন দিকে ফ্লো করবে? এদিকে ফ্লো করবে। আবার এই বি গ্যাসটা কোন দিকে ফ্লো করবে? এদিকে ফ্লো করবে, ঠিক আছে। তো এখন আমাদের প্রশ্নে বলছে যে উদ্দীপকের গ্যাস দ্বয় পরস্পর কত দূরত্বে মিলিত হবে। তো এই গ্যাস এদিকে ফ্লো করতেছে, বি গ্যাস এদিকে ফ্লো করতেছে। ধরে নাও একটা নির্দিষ্ট ডিস্টেন্সে মিলিত হবে। তো এই দূরত্বটা কত সেটা বের করতে বলছে। হ্যাঁ। তো ফিগারটা যদি আবার আমি ভালো করে আঁকাই, এটা হচ্ছে আমাদের সেই দুইটা প্রান্ত। আচ্ছা, এই প্রান্তে কোন গ্যাস থাকবে? এই প্রান্তে থাকবে এ গ্যাস। এ গ্যাস মানে কি, NH4Cl এবং ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়াতে আমাদের NH3 তৈরি হয়, CaCl2 তৈরি হয় এবং H2 তৈরি হয়। অর্থাৎ আমাদের এ গ্যাস কি, NH3। আমাদের এই রিয়াকশনে অ্যালকোহলের সাথে PCl5 এর রিয়াকশনে আমাদের এখানে একটা গ্যাস তৈরি হবে, সেটা হচ্ছে HCl গ্যাস, হাইড্রোক্লোরিক HCl তৈরি হবে। অর্থাৎ আমাদের এই প্রান্তে কি থাকবে, HCl থাকবে, ঠিক আছে। দুইটা আমরা পাইছি। তো ধরে নাও আমাদের এই যে NH3 থেকে এক্স দূরত্বে এই গ্যাস দুইটা মিলিত হবে, এক্স দূরত্বে গ্যাস দুইটা মিলিত হবে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে দেখো তো। পুরা পাইপের দৈর্ঘ্য কিন্তু 70 সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে ব্যাকি ডিস্টেন্সটা কত হবে, 70 - এক্স সেন্টিমিটার। আর এটা কত, এক্স সেন্টিমিটার। তো আমরা জানি যে যদি আগের পার্টটা করে আসো, যে ব্যাপন হার আর ইকুয়াল কি, ভি ডিভাইডেড বাই টি। অর্থাৎ ব্যাপন হার হচ্ছে আমাদের এই আয়তন ডিভাইডেড বাই সময়। অর্থাৎ একক আয়তনে যতটুকু, একক সময়ে যতটুকু আয়তন ছড়িয়ে পড়তো সেটাকে কি বলতাম, ব্যাপন হার। অর্থাৎ আর ইকুয়াল ভি বাই টি। ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে সময়। এবার আর একটা রিলেশন দেখছিলাম, যে আর সমানুপাতিক 1/√এম। অর্থাৎ R1/R2 ইকুয়াল √M2 ডিভাইডেড বাই M1। অর্থাৎ এম হচ্ছে আণবিক ভর, আর হচ্ছে ব্যাপন হার। ব্যাপন হার বলতে কি, একটা গ্যাস কত দ্রুত ছড়িয়ে যেতে পারবে। তো এই রাস্তানুপাতিক সম্পর্ক মানে কি, যে আণবিক ভর যত বেশি হবে সেই গ্যাসের ব্যাপন হার তত কম হবে। অর্থাৎ বেশি ভরের জিনিস কম ছড়াবে, ঠিক আছে, দৌড়াতে পারবে না, ছড়াতে পারবে না বড় বেশির কারণে। তো এখানে সেই কনসেপ্টটাই ইউজ করব। এখানে কত দূরত্ব মিলিত হবে সেটা বের করার জন্য, এই গ্যাসটা যদি হয় R1, এই গ্যাসটা যদি হয় R2, এটা হোক তাহলে M1, এই সেল হবে M2। M1 কত হবে দেখো তো, NH3 এর ভর কত, 17। নাইট্রোজেনের কত, 14। আর এখানে 3, 17। আর এখানে M2 কত হবে, 36.5। এই সেল এর হচ্ছে 35.5, আর হাইড্রোজেনের হচ্ছে 1। তো যাই হোক, তাহলে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল আমরা কি লিখতে পারবো, √M2 ডিভাইডেড বাই M1। এখন কথা হচ্ছে যে R1 মানে কত, R1 মানে হচ্ছে A1/T1, ঠিক। আর R2 মানে কি, V2/T2। এখানে T1 আর T2 দুইটা সেম হবে। সেম কিসের জন্য হবে, কারণ একই সময়ে তো মিলিত হবে, তাই না। তো যেহেতু একই সময়ে মিলিত হবে সেহেতু দুইটা টি সেম, তো দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের R1/R2 ইকুয়াল থাকবে কি, V1/V2।
V1/V2 এখানে আয়তনটা কত হবে? তো আয়তন কত হবে? তো আয়তন এখানে আমাদের এই যে সেন্টিমিটারে দিয়ে দেওয়া আছে। এই লেন্থটা কত? V1 অর্থাৎ NH3 কতটুকু গেছে? আমাদের এক্স পরিমাণ গেছে। এক্স ডিভাইডেড বাই আমাদের এই যে HCl কি পরিমাণ গেছে? 17 - x, তাহলে এই যে 17 - x ইকুয়াল আমাদের √/m2। M2 এর ভ্যালু কত? 36.5। আর M1 এর ভ্যালু কত? 17। এটা যদি ক্যালকুলেট করো তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে। আর এক্স এর ভ্যালু কিভাবে বের করবা? এটা বের করার একটা সহজ হয় আছে। শুরুতে তোমার যদি ক্যালকুলেটর হয় ক্যাসিও FX 991 ইএস প্লাস, অর্থাৎ এই যে ইএস প্লাস, ইএস 991 প্লাস যদি ক্যালকুলেটর হয়, তাহলে আমি প্রসেসটা বলতেছি, ফলো করো। শুরুতে এখানে এক্স তুলবা, শিফট দিয়ে এক্স তুলবা, সরি আলফাতে দিয়ে এক্স তুলবা। তারপরে এই যে 70 - x লিখবা। তারপরে ইকুয়াল দিবা, শিফটে দিয়ে CALC লেখা আছে, CALC শিফটে দিয়ে CALC তে দিলে ইকুয়াল চিহ্ন আসবে। তারপরে √36.5 ডিভাইডেড বাই 17 দিয়ে শিফটে দিবা, তারপর CALC তে দিবা, তারপর ইকুয়াল দিবা। তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই যে অ্যান্সার আসছে 51.6 সেন্টিমিটার। তাহলে এত দূরত্ব পথ আমাদের গ্যাস দুইটা মিলিত হবে। তাহলে এক্স এর ভ্যালুটা আমাদের কত হবে? 41.6। এত দূরত্বে গিয়ে মিলিত হবে। তো আশা করি বুঝতে পারছো। তো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে ফিডব্যাকটা জানাই দিও। ধন্যবাদ।